আমি যখন হাত মুখ ধুচ্ছি, যখন ঝিটকে পড়ে গেলাম, তখন আমার সুইপারকে বলছি যে দেখতে বাবা কী হলো। তখন সুইপার বাইরে দেখে বলছে কাকা এরকম মাঝখানে মাঝে মাঝে এরকম মিডিল পোর্শনে জয়েন্ট থাকে, এরকম আওয়াজ হয়। আলম বাবা তুই একটু দেখ না, তাই বলে এত জোরে আওয়াজ না, আর এরকম হেলবে দুলবে না গাড়ি। ও বাইরে তাকিয়ে দেখে যে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। সঙ্গে সঙ্গে ও আমাকে বলছে কাকা তুমি নামো। আমি নাম থেকে এলাম। নামার আগে আমার ওয়াইফকে আমি ডাকছি, তুমি বেরিয়ে এসো, ওয়াইফ দেখি নিচে পড়ে গেছে। তাকে টেনে তুলবো না আমি আসবো, আমি ঢুকতেও পারছি না ভেতরে, এত চাপ আর এত ছিল। বলছে হাও হাও করে সবাই কান্নাকাটি করছে। আমার ওয়াইফকেও আমি ডাকছি, সেও বুঝতে পারছে না। তারপরে একজন আগরতলার ছেলে ছিল, সে তুলে যা কুড়াতে তাকে নিয়ে আসলো, এবং সেই ছেলে দুটোই আমার ব্যাগ দুটো ওয়াইফকে ধরে ব্যাগ দুটো নিয়ে আসলো। আমি আস্তে আস্তে নেমে তারপরে নিচ থেকে ব্যাগটা। আপনি কি এসি কম্পার্টমেন্টে ছিলেন? আমি এসি কম্পার্টমেন্টে ছিলাম। আপনার সাথে তো অনেক মানুষ ছিল, যাত্রী ছিল, তাদের কি পরিস্থিতি ছিল? তাদেরও সেই একই রকম অবস্থা ছিল। মানে সে কেউ মানে কারোর মাথায় লেগেছে, কারোর কানের এই সাইড দিয়ে কেটে গেছে। মানে আপনিও তো আঘাতপ্রাপ্ত হয়েছেন? আমি তো আঘাতপ্রাপ্ত বলতে আমার এখনো এই হাতটা নড়াতে পারছি না, এবং এই পায়ের অবস্থা চরম খারাপ। তবে গতকালের সেই ভয়ানক অভিজ্ঞতার কথা বলতে গিয়ে এখনো শিউরে উঠছেন তপনবাবু। তিনি জানাচ্ছেন, কাল হঠাৎ সকালবেলায় ট্রেনে বাথরুমে গিয়েছিলেন, তখনই হঠাৎ পেছন দিকে সজোরে ধাক্কা লাগার ফলে ঝাঁকুনি অনুভব হয়। ট্রেনের বগিতে তিনি ছিলেন এসি কম্পার্টমেন্টের B1 কোচের 31 এবং 32 নম্বর সিটে। তবে এই ঘটনা ঘটার পরেই রেলে উপস্থিত সাফাই কর্মীদেরকে তিনি জানান বাইরে কি হয়েছে দেখতে। সাফাই কর্মীরা বাইরে তাকিয়ে চক্ষু চড়ক গাছ হয়ে বলেন, ট্রেন থেকে চলে যান ভয়াবহ দুর্ঘটনায় রেলের সমস্ত বগি উল্টে গেছে। সেই সময় প্রাণ বাঁচাতে কোনো রকমে তার স্ত্রীকে নিয়ে ট্রেন থেকে নেমে বেরিয়ে পড়ে তপনবাবু। এরপর রেলের তরফ থেকে দেওয়া অ্যাম্বুলেন্সে করে পৌঁছান নিউ জলপাইগুড়ি স্টেশন। তারপর সন্ধ্যের দিকে তিস্তা তোরসার ট্রেন দেওয়া হয় আহতদের এবং ট্রেনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে একসাথে নিয়ে আসার জন্য। আর সেই ট্রেনে সেই অন্ধকার সময়ের স্মৃতি মাথায় নিয়ে বাড়ি ফেরেন তপনবাবু এবং তার স্ত্রী। যখন ট্রেনটা যখন জোরে একটা ধাক্কা, আমরা যখন যে বিশাল জোরে একটা ধাক্কা হলো, সেই ধাক্কাতে আমরা ট্রেনটার মধ্যে এরকম দুলছে, সবাই টাল খাচ্ছে, মানে এরকম হচ্ছে ট্রেনটা। সবাই ছিটকে পড়ে গেল, কেউ চা খাচ্ছিল পড়ে গেল, যে নিচে ছিটে ছিল সে, যে দাঁড়িয়ে ছিল সেও মানে পড়ে গেল, এরকম মানে কারোর মানে একটু চোট লাগলো, এরকম ব্যথা পেলো। আপনি কি পড়ে গেছিলেন? পড়ে গেছিলাম, একটু মাঝে মধ্যে লেগেছে। ঠিক আছে, আচ্ছা, কাল যখন এই ঘটনা ঘটলো তারপর কিভাবে বেরোলেন সেই ক্ষতিগ্রস্ত ট্রেন থেকে? তারপরে ট্রেনের মধ্যে দিয়ে সিঁড়ি বেয়ে নেমে নিচে ব্যাগ ট্যাগ নিয়ে নিচে নামিয়ে ওখানে দাঁড়িয়ে থাকলাম। তারপরে যখন ওখানকার লোকেরা বললো এদিক দিয়ে রোড আছে, এদিক দিয়ে যাওয়া যাবে ওপারে, তখন আমরা ওপারে চলে গেলাম। গিয়ে যেতে যেতে একটা দোকান মতো পেলাম, সেখানে গিয়ে আমরা সবাই বসলাম। যখন ট্রেন থেকে নামলেন তখন তো মৃত্যু মিছিল অবিরত ছিল, অনেক মানুষ ওদিকে ভয়ে আমরা আতঙ্কে আমরা যাইনি। নিজেদের প্রাণ নিয়ে কিভাবে আমরা বাঁচবো সেটা নিয়ে ব্যাগ নিয়ে আমরা নিজেদের দিকে, লোক যেদিকে ছুটছে আমরা সব। রেল দপ্তর কতটা আপনাদেরকে সাহায্য করেছে? এবার রেলের তরফ থেকে ওখানে ধরুন যারা বগির ওখানে ছিল তা ওখানে গেছে, আমরা তো নিজেদের ব্যাগ নিয়ে পালানোর জন্য আমরা চলেছি। এবার রেল দপ্তরের লোকেরা ওইখানে ছিল, তখন তো এদিকে পাবলিক আমরা যে যার মতো মানে বেঁচে ফিরে আসার জন্য, যাতে আমরা প্রাণটা কিভাবে বাঁচাবো, কিভাবে আমরা বাড়ি ফিরবো সেই। কতটা আতঙ্কে আছেন? এখনো পর্যন্ত আতঙ্কে। আমি বাড়িতে এসেছি, আমার হাঁটা চলা করছি, আমার শান মনে হচ্ছে ভূমিকম্প মতো টাল খাচ্ছে। বাথরুমে গিয়ে বাথরুমে বসেছি, আমার মনে হচ্ছে শানটা দুলছে, সব দুলছে, আমার শরীরের মধ্যে দুলছে, মাথা টাথা সব টাল খাচ্ছে। তবে রেল কর্তৃপক্ষ আহত ব্যক্তিদেরকে যে ট্রেন দিয়েছিল সেখানে কোনো রকম খাবারের ব্যবস্থা করেনি, এমনকি প্রাথমিক চিকিৎসারও কোনো রকম ব্যবস্থা করেনি বলে গুরুতর অভিযোগ তুলেছেন ঘটনায় আহত তপনবাবু। অপরদিকে তার স্ত্রী কমলা দেবী জানান, তিনি বসেছিলেন আর তারপরেই ভয়ানক শব্দের রীতিমতো কেঁপে ওঠে কম্পার্টমেন্ট। তারপরেই হঠাৎ করে চোখের নিমেষে কি যে হয়ে গেল কিছুই বুঝতে পারলেন না। তারপর তার স্বামী চিৎকার করে ডাকতে তিনি কোনো রকমে প্রাণ বাঁচাতে ট্রেন থেকে বেরিয়ে আসেন। তবে এখনো কাল সকালে সেই অন্ধকার সময়ের কথা মাথায় আসলে রীতিমতো শিউরে উঠছেন তিনি। তবে বর্তমানে তারা দুজনাই কম বেশি আহত হয়েছেন এবং পরবর্তীতে শান্তিপুর হাসপাতালে চিকিৎসার জন্য যাবেন বলেও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন। তবে রেলের তরফে যে অব্যবস্থা তার দিকেও প্রশ্ন ছুড়ে দিয়েছে তপনবাবু এবং তার স্ত্রী। এই দম্পতির বাড়ি ফিরে আসার পর শান্তিপুর থানার তরফে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাদের চিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা সাহায্য করবে বলে পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।